শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 জুলাই, 27 আষাঢ়, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর সিভিল হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ড, বাথরুমে যাওয়ার অজুহাতে নিজের সন্তানকে অন্যের জিম্মায় রেখে উধাও মা, তদন্তে শিলচর পুলিশ। শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য, স্মার্টফোন গিলে খাচ্ছে শৈশব, তদারকি করতে বাড়ি বাড়ি আশাকর্মী পাঠাবে সরকার। আশাকর্মীদের ঘাড়ে বড় দায়িত্ব, শিশুদের মোবাইলের আসক্তি কমানোর কাজ দিল সরকার। বৃষ্টি কিছুটা থামলেও 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে হাইলাকান্দি, মাটিজুড়ি, কাটাখাল নদীর জলস্তর বাড়ছে। মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করার পর 456টি মাদ্রাসার অনুদান বন্ধ করল উত্তরাখণ্ড সরকার। সিলবন্দি জলের বোতলে অ্যাসিড, জল খেতেই মারাত্মক অসুস্থ যুবতী। হাপুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য। রাজ্যব্যাপী মাদক ধ্বংস কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতিতে আরও কড়া অসম সরকার। নিজের ছোট্ট শিশুদের পুকুর ও জলাশয় থেকে সাবধানে রাখুন। আজ আবার পুকুরে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু। নতুন ভোটারদের জন্য বড় পরিবর্তন, ফর্ম 6 এবার দিতে হবে বাবা মায়ের এসআইআর তথ্য। এবং শেষ খবরটি, শিলচরে নারী পাচার ও দেহ ব্যবসার অভিযোগে পলাতক 2 স্পা মালিক গ্রেফতার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিলচর সিভিল হাসপাতালে আজ আজব কাণ্ড। বাথরুমে যাওয়ার কথা বলে দুধের শিশু রেখে নিখোঁজ মা, তদন্তে পুলিশ। শিলচর সিভিল হাসপাতালে প্রায় 11 মাস বয়সী এক শিশুকে রেখে তার মা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তার পরিচয় এবং পরিবারের সন্ধানে তদন্ত শুরু করেছে। জানা গেছে, আজ রবিবার সকালে হাসপাতালের এক মহিলার কাছে শিশুটিকে রেখে তার মা শৌচাগারে যাচ্ছেন বলে জানান। মানবিক কারণে ওই মহিলা শিশুটিকে নিজের কাছে রাখেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও শিশুটির মা ফিরে না আসায় তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হলেও শিশুটির পরিচয় কিংবা তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি চাইল্ড হেল্পলাইনকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির মায়ের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তিনি ইচ্ছাকৃতভাবে শিশুটিকে হাসপাতালে রেখে গেছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। স্মার্টফোন গিলে খাচ্ছে শৈশব, তদারকি করতে বাড়ি বাড়ি আশাকর্মী পাঠাবে সরকার। আশাকর্মীদের ঘাড়ে বড় দায়িত্ব, শিশুদের মোবাইলের আসক্তি কমানোর কাজ দিল সরকার। গ্রাম হোক বা শহর, স্মার্টফোন ব্যাধি এখন সর্বত্র। গড়ে গড়ে মোবাইল হাতে বসে আছে বাড়ির ছোটরা, যার দীর্ঘস্থায়ী কুপ্রভাব শিশুদের শরীর থেকে যাচ্ছে তাদের অজান্তে। এমত অবস্থায় এই বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে বিষয়টি তদারকি করতে আশাকর্মীদের তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা যাচ্ছে, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আরাধনা পটনায়ক। শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার এবং আসক্তির বিষয়ে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, বাবা মায়েদের মধ্যে এখন একটি সাধারণ প্রবণতা দেখা যায়, শিশুকে ব্যস্ত রাখার জন্য তার হাতে অল্প বয়সে মোবাইল তুলে দেন। তার কথায়, এর ফলে দীর্ঘস্থায়ী কুপ্রভাব তৈরি হয় শিশুদের মস্তিষ্কে। বহু ক্ষেত্রে অতিরিক্ত মোবাইলের ব্যবহারের ফলে মনোযোগের ঘাটতি, দেরিতে কথা শেখার প্রবণতা দেখা যায়। সেই
সঙ্গে দেখা যায় চোখের ক্ষতি, আচরণগত সমস্যা। এমতাবস্থায় আরাধনা পটনায়ক জানিয়েছেন, গ্রামে গ্রামে শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারে কী ধরনের সমস্যা হচ্ছে তা জানতে আশাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুরনো প্রশিক্ষণ মডিউল সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার সময় আলাদা করে সিবিএটি ফর্ম পূরণ করবেন। সেই ফর্মে যুক্ত হয়েছে নতুন প্রশ্ন: বাড়ির শিশু দিনে কতটা সময় মোবাইল ফোনে কাটায়? বাড়ির শিশুর আচরণ বা উপসর্গ কেমন? অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে সে কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটাও লিখতে হবে ফর্মে। ধীরে ধীরে এই নতুন কর্মসূচি স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও শুরু হবে বলে জানিয়েছেন আরাধনা পটনায়ক। সিলবন্দি জলের বোতলে অ্যাসিড, জল খেতেই মারাত্মক অসুস্থ যুবতী, হাপুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য। সিলবন্দি ব্র্যান্ডের জলের বোতলে কিসের তরল? হাপুরে গয়না কিনতে গিয়ে বিপত্তি। তৃষ্ণা মেটাতে দোকান থেকে আনা জলের বোতলে চুমুক দিতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রিয়া নামের এক যুবতী। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই শিউরে ওঠা দৃশ্য। সেখানে জল খাওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ছটফট করতে করতে বমি করতে থাকেন তিনি। পরবর্তীতে বোতলের বাকি তরল মেঝেতে ডালতেই চক্ষু চড়ক গাছ উপস্থিত সকলের। চারিদিকে ছড়িয়ে পড়ে অ্যাসিডের তীব্র জাজালো গন্ধ তৈরি হয়ে ফেনা এবং মেঝেতে পোড়া দাগ পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতীকে মিরাটের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এটি কি জাল ব্র্যান্ডিংয়ের খোলা নাকি বড় কোনো গাফিলতি? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জুয়েলারি দোকানের মালিক, মুদি দোকানদার এবং সরবরাহকারী যুবককে জিজ্ঞাসাবাদ করে তদন্তে নেমেছে পুলিশ। নতুন ভোটারদের জন্য বড় পরিবর্তন। ফর্ম ৬-এ এবার দিতে হবে বাবা মায়ের এসআইআর তথ্য। নতুন ভোটারদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। নতুন ভোটারদের জন্য নির্দিষ্ট ফর্ম ৬-এর অনলাইন সংস্করণে যুক্ত করা হয়েছে একটি নতুন অংশ। যারা নতুন ভোটার হিসাবে আবেদন জানাবেন, তাদের বাবা মায়ের নাম শেষ এসআইআরে ছিল না তা জানতে হবে। তবে মূল ফর্মে এখনও এই সংক্রান্ত কোনো পরিবর্তন আনা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। শনিবার নির্বাচন কমিশনের ইসিআই নেট পোর্টালে দেখা যায়, অনলাইন ফর্ম ৬-এর জে এবং কে অংশের মাঝখানে কোনো অক্ষর ছাড়াই একটি নতুন ডিক্লারেশন ফর্ম যোগ করা হয়েছে। সেখানে আবেদনকারীকে জানাতে হচ্ছে যে শেষ এসআইআরে তার বাবা মায়ের নাম ছিল কি না বা কী অবস্থান, সেই সংক্রান্ত তথ্য দিতে বলা হচ্ছে। কিন্তু একই পোর্টাল থেকে ডাউনলোড করা অফলাইন ফর্ম ৬-এ এই নতুন অংশটি নেই। যদিও এই অংশটিকে বাধ্যতামূলক বলা হয়নি, তবুও এটি পূরণ না করলে আবেদনকারী পরবর্তী ধাপে যেতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করার পর ৪৫৬টি মাদ্রাসার অনুদান বন্ধ করল উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডে সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। মাদ্রাসা বোর্ড বিলুপ্তি এবং নতুন সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থা চালুর পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ড সরকার রাজ্যের ৪৫৬টি মাদ্রাসাকে সরকারি অনুদান দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্তটি অনুমোদিত হয়। সরকার জানিয়েছে যে উত্তরাখণ্ড রাজ্য সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর মাদ্রাসা বোর্ডের সঙ্গে যুক্ত পুরনো অনুদান ব্যবস্থার আর প্রয়োজন নেই। আগামী ২০২৭-২৮ অর্থবর্ষ থেকে মাদ্রাসার জন্য বরাদ্দ রাজ্য সরকারের নিজস্ব অনুদান বাজেট সম্পূর্ণভাবে বাতিল করা হবে বলে জানা গিয়েছে। নিজের ছোট্ট ছোট্ট শিশুদের পুকুর ও জলাশয় থেকে সতর্ক রাখুন।
আবার পুকুরে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু। রাজ্যের গোসাইগাঁওয়ে এক শোকাবহ ঘটনা ঘটেছে। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত 2 শিশুর নাম হাইন স্বর্গয়ারী এবং দনবীর ব্রহ্ম। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে 2 শিশু বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে যায়। সাঁতার না জানায় তারা পুকুরের গভীর জলে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে 2 শিশুর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছিল। এদিকে এই এলাকার 2 শিশুর এমন আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। এবার শেষ খবরটি। শিলচরে নারী পাচার ও দেহ ব্যবসার অভিযোগে পলাতক 2 স্পা মালিক গ্রেফতার। শিলচরে নারী পাচার চক্র পরিচালনা এবং দেহ ব্যবসার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন রোহিত দেবনাথ এবং রূপালী দাস। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানান, শনিবার রাতে শিলচর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের দাবি, লোটাস স্পায়ের মালিক রোহিত দেবনাথ এবং লাভলি স্পায়ের মালিক রূপালী দাস। অভিযানের পর থেকে 2 জন আত্মগোপনে ছিলেন। অবশেষে শনিবার রাতের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।